নমস্কার আপনাদের সবাইকে। আমি মিঠু মিনি কিচেন থেকে বলছি। মিঠু, আজকে আমি বানাতে চলেছি পাট শাক ভাজা, আর করব আমি আলু চিকেনের ঝোল। আসুন দেখে নিই রেসিপি দুটো। আজ আমি দিয়ে দেবো সরষের তেল। এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু রসুন কুচি। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নে লাগবে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে শাকগুলো দিয়ে দেবো। পাট শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে গোটাই দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আমি গোটাই কাঁচা লঙ্কা দিয়ে দিই। লাগলে সে এমনি দিলেই খেতে পারে। পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু মিষ্টি, হালকা সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা করার জন্য। দিয়ে দেবো একটু সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দেবো, লঙ্কাটা একটু সিদ্ধ হওয়ার জন্য। জলটা না দিলেও চলে, জলটা আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন, বাট আমি একটু দিলাম হালকা একটু গ্রেভি করার জন্য। দিয়ে মেখে ঢেকে দেবো 15-20 মিনিট মতন একটু ঢাকে আবার ঢেকে দেবো, এটা একটু ভালো করে সিদ্ধ হবে। পাট শাক ভাজা এমনি করে নেবেন, ভালোই লাগে খেতে গরম ভাতের সময়। এবার এটা আমি নামিয়ে নেব। আমি এখন আলু চিকেন বানাবো, তার জন্য আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো আমি আলুর মধ্যে একটু নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো একটু হলুদ সামান্য, হালকা কালার হওয়ার জন্য। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো একে একে। এবারে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো সামান্য চিনি কালার হওয়ার জন্য। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, এটা আমি বেটে রেখেছিলাম। দিয়ে দেবো টমেটো কুচি, দু চামচ নুন,
চামচ হলুদ, আমি এখানে একটু ঝাল ইউজ করবো বেশি, তাই বাটা লঙ্কা দিয়েছিলাম। এখন আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য। আপনারা পরিমাণ মতন দেবেন, আমি একটু বেশি করে দিলাম। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটু স্বাদটা ব্যালেন্স আনার জন্য একটু হালকা অল্প চিনি দিয়ে দেবো। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু আর নুন দিয়ে, সেটা এখন দিয়ে দেবো। এর মধ্যে একটা লেবু লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে তারপরে মাংস কষানো আমার হয়ে এসছে। এবার আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেবো। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি জল দিয়ে একটু বেশি দিলাম, জিনিসটা আমি একটু ঝোল ঝোল করবো, খুব বেশি শুকাবো না, একটু গ্রেভি থাকবে। আলুগুলো সিদ্ধ হওয়ার আছে, জলটা একটু বেশি লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 15-20 মিনিট এটা স্টিমে দেবো, সিদ্ধ হতে দেবো। আমার আলু চিকেনটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। একটু এর মধ্যে সাই গরম মশলা ইউজ করবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যত আমাকে কমেন্ট করবেন তত আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি করার জন্যে। থ্যাংক ইউ। আর আমার বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে